আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, রাজনীতির খেলা জমে উঠেছে, রাজনীতির ময়দান জমে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে কোরবানির গরুর মতো বিক্রি হতে শুরু করেছে ছোট ছোট দলের অনেক নেতারা। এই যে কিছুক্ষণ আগেই এনসিপি থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নিঃসন্দেহে ডাক্তার তাসনিম জারা একটা যোগ্য নেত্রী, বিচক্ষণ, দক্ষ, কৌশলী এবং মেধাবী। তিনি কিন্তু একেবারে ঢাকা মেডিকেল থেকে শুরু করে নিয়ে অক্সফোর্ড পর্যন্ত সব জায়গায় দাপিয়ে বেরিয়েছেন, ক্যামব্রিজ পর্যন্ত। এই ডাক্তার তাসনিম জারা তিনি এনসিপির নেত্রী, গুরুত্বপূর্ণ ভূমিকা তার। যদিও একটা কথা হলো যে গণ অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় ডাক্তার তাসনিম জারা ছিলেন না, তার বিন্দু পরিমাণ কোনো ভূমিকা ছিল না। তবে 5ই আগস্টের পরে তিনি জাতীয় গণতান্ত্রিক বা জাতীয় নাগরিক কমিটি থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এক পর্যায়ে তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পর্যন্ত পেয়ে যান এবং তিনি ঢাকার 9 আসন থেকে নির্বাচন করছেন। আজকে তিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করলেন। এই পদত্যাগের পেছনে কারণ কি? এই পদত্যাগের পেছনে কারণ হলো যে এনসিপি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এনসিপি প্রায় 30 আসন নিয়ে জোটবদ্ধ হতে যাচ্ছে। এটা প্রায় চূড়ান্ত। তাদের একজন নেত্রী সামান্তা শারমিন বলেছে আগামীকাল রবিবার এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে। দেখা যাক কি হয়। এর মধ্যেই পদত্যাগ করলেন ডাক্তার তাসনিম জারা। এবং একটি কথা বলি, সর্বমোট 214 জন জাতীয় নাগরিক পার্টির নেতার মধ্যে 184 জন জামাতের পক্ষে, জামাতের সাথে জোটে যেতে চায়, নির্বাচনী সমঝোতা করতে চায়। আর 30 জন নেতা নাহিদকে চিঠি দিয়েছে যে তারা সমঝোতায় যেতে চায় না। এই 214 জন নেতার মধ্যে 184 জন জামাতের সাথে জোটের পক্ষে, 30 জন জোটের বিপক্ষে। এই 30 জনের মধ্যে ডাক্তার তাসনিম জারা একজন, তিনি পদত্যাগ করেছেন এবং আরো কয়েকজন নেত্রী পদত্যাগ করবে বলে মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে। এখন এর আগে বলে রাখি যে আপনারা ইতিমধ্যেই জানেন গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ, তিনি ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন এবং বিএনপির সালাউদ্দিনের হাত ধরে তিনি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন তার অঞ্চলে। খেলা কিন্তু জমে উঠেছে। দেখেন, একটা এমপি পদ পাওয়ার আশায় গণ অধিকার পরিষদের এত গুরুত্বপূর্ণ একটা পদ, সেক্রেটারি, এই পদ থেকেও পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে তিনি নাকি বিপ্লবের চেতনা শোনাবেন। হ্যাঁ, ডালবে কুচ কালা হয়। এখন এই রাশেদের আসনে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ, তিনিও খুব পাওয়ারফুল লিডার। তিনি কিন্তু ইতিমধ্যে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েও ফেলেছেন। এখন আদৌ কি রাশেদ ওই অঞ্চল থেকে বিএনপির প্রার্থীকে টেক্কা দিয়ে কিংবা জামাতের প্রার্থীকে টেক্কা দিয়ে নির্বাচিত হতে পারবে? যদি না পারে, সেক্ষেত্রে একুল উকুল দুকুলও যাবে কিনা সেটা দেখার বিষয়। তবে বড় দলগুলোর মাঝে ছোট দলগুলো বিলীন হওয়াটা গণতন্ত্রের জন্য বড় হুমকি। বিএনপি এই যে ছোট দলের লিডারদেরকে তাদের দলে ভিড়িয়ে তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করাচ্ছে, এইটা বড় দল হিসাবে গণতন্ত্রের জন্য বড় হুমকি স্বরূপ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এটা বড় নেগেটিভ। অবশ্য এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা আমার কাছে প্রশংসনীয় মনে হয়। তারা এখন পর্যন্ত কোনো ছোট দলের লিডারকে নিজের দলে ভিড়িয়ে নমিনেশন দেয়নি, এই কাজটা করেনি। এটা গণতন্ত্রের জন্য খুব ভালো একটা উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ, সফল উদাহরণ বাংলাদেশ জামাত ইসলামী। এবার আসেন, এনসিপি লাভবান না জামাত লাভবান? লাভবান কারা? আমার কাছে মনে হয় এই মুহূর্তে এনসিপি যদি 30টা আসন পায় জামাতের কাছে, এনসিপি রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি লাভবান হবে, বেনিফিটেড হবে। ইভেন জামাতের চাইতেও বেশি এনসিপির লাভ হবে। কেন হবে? কারণ তারা যদি বিএনপির সাথে যেত,
5 থেকে 7টা আসনে নির্বাচনের সুযোগ পেত, এর বেশি দিত না। আর এখানে 30টা আসন পাচ্ছে। অন্যদিকে এনসিপি যদি একা নির্বাচন করত, সেক্ষেত্রে তাদের ভোটের মাঠে দাঁড়িপাল্লার ধানের শীষের মাঝে চিরে চ্যাপ্টা হয়ে যেত শাপলা কলি, তাহলেও টেকার সম্ভাবনা খুব বেশি ছিল না। কিন্তু এই বিপ্লবী চেতনার কণ্ঠস্বরগুলো জাতীয় সংসদে যাওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করি। সেই প্রেক্ষাপটে জামায়াতের দাঁড়িপাল্লা এবং 12 দলীয় জোট যদি সমর্থন করে, আর এনসিপি শাপলা কলি নিয়ে নির্বাচন করলেও আমার মনে হয় তারা 10 থেকে 12টা আসনে জিতে আসা অস্বাভাবিক না। অন্তত 10টা বলিষ্ঠ কণ্ঠস্বর যদি সংসদে যায়, সেটা বিপ্লবী চেতনা, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের কণ্ঠ, শরীফ ওসমান হাদিদের কণ্ঠ সংসদ ভবনে আওয়াজ তুলবে, উচ্চকিত হবে, উচ্ছ্বসিত হবে, প্রাণোজ্জ্বল হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। এটা হচ্ছে এনসিপির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা। আরেকটি কথা হলো, এনসিপি হলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি রাজনৈতিক দল। বাংলাদেশ জামাত ইসলাম 1971 থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই তারা সংগ্রাম করছে, লড়াই করছে। সেক্ষেত্রে আদর্শগত দিক থেকে একটা দারুণ মিল আছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জামাত ইসলামের যে আদর্শ এবং এনসিপির আদর্শ একটা ক্ষেত্রে, আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ এই দুটো দল, সেক্ষেত্রে তাদের ঐকান্তিক জোট এবং ঐতিহাসিক জোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আরেকটি ব্যাপারে আসি, জামাতের লাভ কি? জামাতের লাভ হলো, এই যে জামাতকে এই এনসিপিও কিছুদিন আগেই তারাও কিন্তু এই রাজাকার শব্দটার ধুয়ো তুলেছে, ধর্মভিত্তিক দলের ধুয়ো তুলেছে। এখন এনসিপি যুক্ত হওয়ার কারণে, এই তরুণ ইমেজ যুক্ত হওয়ার কারণে জামাতের জন্য লাভ হলো যে এই যে যারা চেতনার ব্যবসা করে, এই চেতনার ব্যবসার অনেকখানি কবর হবে, যেটা জামাতের জন্য লাভ হবে। যদিও এই জেনজি তরুণেরা জামাতকে গ্রহণ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে জামাতের বা শিবিরের নিরঙ্কুশ জয়, একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি প্রমাণ করে যে এই সমাজ এবং এই তরুণরা জামাতের আদর্শ এবং জামাতের যে রাজনীতি, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, দখলদারিত্ব মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বজ্রকণ্ঠের জামাতকে তারা হৃদয় দিয়ে গ্রহণ করেছে, তারা ভালোবেসেছে। তার প্রমাণ ডাকসু নির্বাচন, রাকসু, জাকসু এবং চাকসু, পরিষ্কার হিসাব। অতএব তরুণরা যেহেতু গ্রহণ করেই নিয়েছে জামাতকে, সেই প্রেক্ষাপটে এনসিপিও যখন জামাতের সাথে জোট হয়ে গেল, আগামীকাল যদি ঘোষণা চলে আসে এনসিপি এবং জামাত ঐক্যবদ্ধ নির্বাচন করবে, আসন সমঝোতা, সেক্ষেত্রে পুরো জেনজিটা চলে আসবে জামাতের পক্ষে। আর আলটিমেটলি জামাত তরুণদের আইকন হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা দেখতে পেয়েছি শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্যেরা চায়নি, অনেকে চায়নি, কিন্তু জামাত শরীফ ওসমান হাদি হত্যার বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্যই তারা শরীফ ওসমান হাদির বিচার চায়। শহীদ হাদির বিচার হওয়া উচিত বলে জামাত মনে করে। এই প্রেক্ষাপটেও বাংলাদেশের তরুণ সমাজ জামাতের পক্ষে। অর্থাৎ নির্বাচনী খেলা জমে উঠেছে। আর আমি বলবো বড় বড় দল যারা, যেমন বিএনপি, জামাত, তাদেরকে বলবো ছোট দলগুলোকে আপনারা সমঝোতায় নেন, কিন্তু সেই দলগুলোকে ভেঙে দিয়ে, তাদেরকে নমিনেশন দিয়ে, দলগুলোকে ভেঙে দিয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করবেন না, গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করবেন না। আমরা আশা করি নিঃসন্দেহে বিএনপি, জামাত সহ সবাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে। তবে হ্যাঁ, সংস্কারের জন্য আমরা হ্যাঁ এবং হ্যাঁ ভোট দিতে চাই, না ভোটকে পরিহার করতে চাই। সবাই আসুন, আমরা হ্যাঁ এর পক্ষে থাকি, হ্যাঁ ভোটের পক্ষে থাকি, আমরা জুলাই সনদের পক্ষে থাকি, জুলাই সংস্কারের পক্ষে থাকি, এবং নির্বাচনে যে গণভোটে হ্যাঁ না ভোট হবে, সবাই মিলে আসুন হ্যাঁতে ভোট দেই। হা জয়যুক্ত, হা জয়যুক্ত এবং হা হোক জয়যুক্ত। ধন্যবাদ।